ঠান্ডা একদম শেষের দিকে, তাই ঝটপট এরকম একটি এগরোল বানিয়ে নিন তো। আমি হলফ করে বলতে পারি এরকম এগরোল আপনারা কোনো দিনও খাননি। কড়াইশুঁটির এগরোল। কি নামটা খুব অদ্ভুত শোনাচ্ছে, তাই না? প্রথমে একটি ছোটো বাটি ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, আর তার সাথে একটু হিং, একদম হাফ চামচ মতো দিয়ে সমস্ত মিশ্রণটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম। শীতকাল থাকতে থাকতে ঝটপট এরকম রেসিপি বানিয়ে নিন। আর এখন চারদিকে সর্দি, ঠান্ডা, মাথা ব্যথা, গলা ব্যথা সবারই অল্প বিস্তর হয়ে আছে, মুখে একদম রুচি নেই। তো রোজ রোজ একই জলখাবার না করে একটু অন্যরকম এইরকম কিছু বানিয়ে নিন। তারপরে ছোটো বাটির 1 বাটি আটা, ঠিক তার সমপরিমাণ 1 বাটি ময়দা, নুন, একটু চিনি আর ময়ন হিসাবে আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে প্রথমে একটি মণ্ড করে নিতে হবে। জল প্রয়োজন হলে অল্প দেবেন, না হলে না লাগলে দেবেন না। আমার এখানে অল্প একটু জলের প্রয়োজন হয়েছিল, তাই অল্প হাফ কাপেরও কম জল ব্যবহার করেছি। এরকম একদম নরম ডো মাখতে হবে। খুব শক্ত ডো হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আটা ময়দা ডোটা মাখা হয়ে গেলে ওপর দিয়ে হাফ চামচ মতো সাদা তেল দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিটই যথেষ্ট। তারপরে 20 মিনিট পর ডোটা আরও অনেকটা সফট হয়ে যাবে। তারপরে একটু মিডিয়াম সাইজের থেকে একটু বড় আকারে লেচি করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম সাইজের করতে হবে। ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু এটাকে কড়াইশুঁটির কচুরি হিসেবেও খেতে পারেন। অনেকের পুর ভরার ঝামেলা ছাড়াও কিন্তু এভাবে বেলে কড়াইশুঁটির কচুরি করতে পারেন। তো আমি আর তেলে ভাজা করতে চাইনি, সেই কারণে এই প্রসেস। দেখুন এই রেসিপিটাও কিন্তু একদম অন্যরকম, খেতে দারুণ লাগবে। আমরা যেরকম সাধারণত শুকনো আটা বা ময়দার সাহায্যে রুটি বেলে থাকি, ঠিক ওইভাবে রুটি বেলে নিয়েছি। সত্যি করে বলুন তো, গরমকালে এসব এগরোল, পরোটা, লুচি কোনো কিছু খেয়েই কিন্তু মনও ভরে না এবং শরীরের পক্ষেও অস্বস্তিদায়ক। তাই অল্প ঠান্ডা থাকতে থাকতে এরকম রেসিপি ঝটপট বানিয়ে নিন। আপনারা চাইলে, একটা কথা আমার বলা হয়নি, কড়াইশুঁটির পেস্টটা করার সময় অল্প একটু ফ্রেশ ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার কাছে সেই মুহূর্তে ছিল না, তাই দেওয়া হয়নি। তারপর শুকনো আটাগুলো কিন্তু অবশ্যই হাতের সাহায্যে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে, না হলে কিন্তু পরে হজমে সমস্যা হতে পারে। তারপর একটি তাওয়াতে প্রথমে রুটি যেরকম সেঁকি আমরা, এপিট ওপিট করে একটু প্রথমে সেঁকে নিতে হবে। তারপর 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল, এখানে কিন্তু আর ঘি ব্যবহার না করাই ভালো। এটি সাদা তেলেই কিন্তু এখানে, কারণ ঘি ময়ন হিসাবে দেওয়া হয়েছে আর দরকার নেই, কারণ যেহেতু এরপরে এখানে ডিম পড়বে। তারপরে এপিট ওপিট লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেলে একটা ডিম এখানে ফাটিয়ে একেবারে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে আর গুলিনি। অল্প একটু লবণ ছড়িয়ে নিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছি ডিমের গোলাটাকে। দেখুন ঠিক এইভাবে। আপনারা চাইলে যদি গোটা ডিম ব্যবহার করতে না চান, তাহলে একটি পাত্রে 2 কি 3টে ডিম একসাথে ফাটিয়ে নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প অল্প হাতার সাহায্যে ওপর দিয়েও দিতে পারেন, তাহলে ডিমের পরিমাণটা কম লাগবে। আমি এখানে একটা গোটা ডিমই একটা পরোটার ক্ষেত্রে ব্যবহার করেছি। দেখুন কথা বলতে বলতে কিন্তু একটি পরোটা আমার ভাজা হয়ে গেল। তারপর একইভাবে প্রত্যেক কটা পরোটা আমি এইভাবে ভেজে নেব। প্রথমে রুটিটাকে সেঁকে নিয়ে, সেঁকা হয়ে গেলে, অল্প ভাজা হয়ে গেলে সাদা তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে ওপর থেকে একটা ডিম আর অল্প লবণ ছড়িয়ে দিয়ে এইভাবে এগরোলের আকারে একদম করে নেব। ভীষণ সুন্দর হয়েছিল, বিশ্বাস করুন। আপনারা নিজেই করে দেখুন, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না কতটা নরম এবং সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঝটপট বানিয়ে নিন এই রবিবারের সকালবেলায়। আর আপনারা চাইলে এটা শুধুমাত্র টমেটো সসের সাথেও এভাবেও খেতে পারেন। আমি এখানে একটু এগরোলের আকারে পরিবেশন করেছি। পুরো রোলটার ওপর দিয়ে 1 থেকে 2 চামচ টমেটো কেচাপ স্প্রেড করে নিয়েছি। তারপর যেরকম অ্যাজ ইউজুয়াল একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, অল্প একটু লঙ্কা কুচি, আর স্বাদটা আরও বাড়ানোর জন্য অল্প একটু চাট মশলা। ব্যাস, আমাদের এগ রোল কিন্তু একদম রেডি।
আপনারা চাইলে কিন্তু পেপারে যেরকম মোল্ড করে সেভাবেও করতে পারেন। তো আমার তাড়াহুড়ার কারণে সেটা আর করা হয়ে ওঠেনি। একইভাবে সবকটা এইভাবে করে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।